ব্যস্ত সময়ে কাটছে দেশের বৃহত্তম শুটকি পল্লী হিসেবে খ্যাত বরগুনার তালতলী ও পাথরঘাটার শুটকি পল্লীতে। মিষ্টি পানির দেশি মাছের শুটকি পল্লী বলে খ্যাত তালতলীর আশার চর। এ পল্লীতে সারি সারি নানা প্রজাতির মাছ। এই দুই উপজেলার শুটকি পল্লীতে কাজ করছেন হাজারো শ্রমিক। এই পল্লী থেকে শুটকি খাবার উপযোগী হয়ে রপ্তানি হচ্ছে দেশে ও বিদেশে। সাধারণত নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ৫ মাস ধরে শুটকি প্রক্রিয়াজাতকরণের কাজ চলে সমুদ্র বিস্তৃত বরগুনার পাথরঘাটা ও তালতলীর আশারচর, নিদ্রা, সোনাকাটা, জয়ালভাঙা, বরগুনা সদরের বালিয়াতলী, পাথরঘাটা উপজেলার হরিণঘাটা ও লালদিয়া চরে। এই চরের আশেপাশের গ্রাম থেকে আসে শত শত পরিবার। ধীরে ধীরে ভাবতে থাকে অস্থায়ী এই বাসস্থান। দিনভর চলতে থাকে ট্রলার থেকে মাছ নামানো, বাছাই ও রোদে শুকানোর কাজ। শুরুতেই নদী থেকে ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরেন জেলেরা। সংগ্রহ করা মাছ শুটকি পল্লীতে নিয়ে আসার পর সেগুলো পরিষ্কার করেন নারী শ্রমিকরা। পানিতে খুব ভালোভাবে মাছগুলো ধৌত করে শুকাতে দেয়া হয় রোদে। এরপর ৩-৪ দিন রোদে শুকানোর পর পরিণত হয় শুটকি মাছে। কাজ করি এই ৩ মাস, আবার বাসায় কাজ করি মাংসের। ৩ মাসে এই বুলো বাছমু, মেলমু, আবার ওই বীজমু, এসব কাজ আমাকে ওই ৩ মাস। সংসারে ঈদ দিয়ে টাকা নিয়ে চাউল কেনা লাগে, ডাল কেনা লাগে। বাকি সময়টা যে যার মতো অন্য কাজ করে ব্যস্ত থাকে। এরকম ধান কাটা যেরকম এরকম আর কি, সূর্যমুখী এরকম এক এক সিজনে এক এক জিনিস আসে, তাই নিয়ে তারা ব্যস্ত থাকে। প্রায় ২৫ প্রজাতির মাছের শুটকি তৈরি করা হয় এখানে। এর মধ্যে রূপচাঁদা, ছুরি, লইট্টা, সুরমা, পোয়া অন্যতম। এছাড়াও চিংড়ি, বোয়াল, মেদ সহ বিভিন্ন প্রজাতির মাছের রয়েছে অনেক চাহিদা। প্রতিটি শুটকি পল্লী থেকে প্রতি সপ্তাহে গড়ে ১০০ থেকে ১৫০ মণ শুটকি মাছ রপ্তানি করা হচ্ছে চট্টগ্রাম, সৈয়দপুর, খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে। বড় চিংড়িটা, তারপরে এখন গুড়া চিংড়ি, ভোলা চিংড়ি বলে, এটা যায় এখান থেকে ঢাকা যায় পাবনা। আমরা পাবনা থেকে আসছি, পাবনাতে অনেক খাই মাছটা। এই মাছটা না হলে তো মাছের দাম অনেক বেড়ে যায়। এখানে আমরা তো কিনে নিই, এখানে এই আসে আপনার এই চকলেট মাছ, সোনা পাতা বলে যেটা। আমাদের এইখান থেকেই মাছ নিয়ে আল্লাহর রহমতে বাল বাচ্চা একবার ডাল ভাত খায়। এখান থেকে কিনে নিলে এখানকার লোকজনের ব্যবহার আচার খুব ভালো। আপনাদের বাসায় ভোলাকে আমরা ভর্তা করে নাপি বানাই। এলাকায় বান্দরবন, চাকমা, তরুণ, সাঁওতাল, মগ, রাকান এলাকায় এগুলা আইসি মাশাআল্লাহ ভালো বেশি চলতেছে। যতদিন এখানে মাল বাঁচবে, মিং আনবে, ততদিন থাকবে ইনশাল্লাহ। প্রায় এতে আমাদের ব্যবসা চলে, শীতকালের মধ্যে বেশিরভাগ চলে, আরও আমাদের এলাকাতেও চলে। নদী ও সাগরের প্রায় ২০,০০০ জেলে বিভিন্ন চরে নিরলস কাজ করছে। এছাড়া ব্যবসায় আড়তদার সহ আরো কয়েক হাজার মানুষের জীবন জীবিকা জড়িত রয়েছে এই শুটকি পল্লীতে। যাদের হাত ধরে গড়ে উঠেছে এই শিল্প, তাদের সন্তানদের নেই শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা। এই শুটকি পল্লীগুলোতে শুটকি প্রস্তুত করার সময় কোনো প্রকার কীটনাশক বা অতিরিক্ত লবণ দেওয়া হয় না বলে চাহিদা একটু বেশি থাকে এখানকার শুটকির। এছাড়া এখানে শুটকির গুঁড়া সারা দেশের পোল্ট্রি ফার্মে ফিশ ফিডের জন্য সরবরাহ করা হয়ে থাকে। ধরে আমরা এই জায়গায় কিনি, শুকাই। কোনো সময় মাছ বাড়তি হয়, কোনো সময় কম হয়। এই জায়গায় ওই চিংড়ি মাছের বড় চিংড়ি হয়, নান্দু চিংড়ি, তারপর ধুলো চিংড়ি, লইট্টা, ছুরি, বিভিন্ন পদের মাছ হয়। ও মনে করেন যারা মালিক তারা এই লোকজন খাড়াই টেড়াই বাতলায় হয়তো দেখা গেছে কেউ ১ লাখ, কেউ ২ লাখ এভাবে মারি। ফিরে মানে সৈয়দপুর যায়, পাবনা যায়, রংপুর, ঢাকা, চিটাগাং, খাগড়াছড়ি, বিভিন্ন জেলায় যায়। উপকূলের সব শুটকি পল্লীগুলোতে সুযোগ সুবিধা বৃদ্ধিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিবে। সাগর উপকূলের সব শুটকি পল্লীগুলোতে সুযোগ সুবিধা বৃদ্ধিতে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিবে, এমনটি প্রত্যাশা শুটকি পল্লীর সাথে জড়িত মালিক ও শ্রমিকদের। বরগুনা থেকে মল্লিক জামালের রিপোর্ট, আমার বার্তা।